আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব অনুবাদ কী বা অনুবাদ বলতে কী বোঝায়, উৎস ভাষা কী, লক্ষ্য ভাষা কী, এসব বিষয়ে। চলো আলোচনা শুরু। প্রথমে আসি অনুবাদ কাকে বলে এ প্রসঙ্গে। সহজেই উত্তরটা তোমরা জানো, কারণ মাধ্যমিক স্তরে তোমরা অনুবাদ করে এসেছো, বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। তবুও আরেকবার বলে নিই, কোনো রচনা এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত বা তর্জমা করাকে অনুবাদ বলে। এখানে একটা কথা তোমাদের বলে রাখা দরকার, অনুবাদে মূল বক্তব্যের পরিবর্তন হয় না, পরিবর্তন বা অনুবাদ কিন্তু ঘটে ভাষার। অর্থাৎ মূল বক্তব্যের পরিবর্তন ঘটে না অনুবাদে, পরিবর্তনটা হয় ভাষার। ভাষার এই পরিবর্তন বা অনুবাদের দিকে লক্ষ্য রেখে ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি উৎস ভাষা, অন্যটি লক্ষ্য ভাষা। এখন উৎস ভাষা বা লক্ষ্য ভাষা কী এটা তোমাদের জানতে হবে। ধরা যাক তুমি কোনো একটি বিশেষ বাংলা রচনার ইংরেজি অনুবাদ করছো, তাহলে দেখো তোমার অনুবাদের উৎসে রয়েছে বাংলা ভাষা। তোমার টার্গেট বা লক্ষ্য বাংলা ভাষাকে ইংরেজি ভাষাতে রূপান্তরিত বা তর্জমা করা। ধরো বাংলায় রয়েছে, সে এখন ডক্টর বাঙ্গালের বাংলা ক্লাসে রয়েছে। যদি আমরা এই বাক্যটিকে ইংরেজি ভাষায় রূপান্তরিত বা অনুবাদ করি তাহলে হবে হি ইজ নাও ইন ডক্টর বাঙ্গালস বেঙ্গলি ক্লাস। আর হ্যাঁ, এই বাক্যটি যদি ছাত্র না হয়ে কোনো ছাত্রীর উদ্দেশ্যে বলা হয় তবে সেখানে হি না হয়ে হবে সি, অর্থাৎ তখন পুরো বাক্যটি হবে সি ইজ নাও ইন ডক্টর বাঙ্গালস বেঙ্গলি ক্লাস। এই যে আমরা বাক্যটিকে বাংলা ভাষা থেকে ইংরেজিতে তর্জমা করলাম, এখানে বাক্যটির মূল ভাষা বাংলা, বাংলা ভাষা থেকে বাক্যটিকে আমরা নিচ্ছি, অর্থাৎ বাংলা এখানে উৎস ভাষা। আর আমাদের লক্ষ্য বাক্যটিকে ইংরেজি ভাষায় রূপান্তরিত করা, অর্থাৎ ইংরেজি এখানে লক্ষ্য ভাষা। একটু গুছিয়ে নিয়ে আমরা বলতে পারি, ভাষার অনুবাদে দুটি ভাষার মধ্যে যে ভাষা থেকে অনুবাদ করা হয় তাকে উৎস ভাষা, এবং যে ভাষায় অনুবাদ করা হচ্ছে তাকে লক্ষ্য ভাষা বলা হয়। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। আজকের আলোচনা এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ ও সুন্দর থেকো। আপাতত টাটা।